আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার দেখা গেছে যে একটু ঘর দরজা একটু ক্লিন করতেছি, কারণ 2 দিন পর পরই আপনার ধুলাবালি জমে যায়। এত পরিষ্কার করার পরও আপনার ধুলাবালি যেন শেষই হয় নাই। তা আমি এদিকে আপনার ক্লিন করে নেই, আর হাবিবির বাবা গেছে গাড়ি অফ করার জন্য। আর এইদিকে আমি হাবিবিকে নিয়ে যে উনি সর্দারি করতেছে। আবু ভেঙে যাবে মা, যে উনি সর্দারি করে মানে অবস্থা খারাপ হয়েছে। আসো, দাও মাকে, দাও এটা। তো আজকে গাড়ি অফ করাতে নিয়ে গেছে আমার সাহেব, আর আপনাদেরকে সাথে ডিটেল শেয়ার করব যে কিভাবে কত টাকা লাগে না লাগে গাড়ি অফ করাতে এখানে। এই যে কয়েক সেকেন্ডের জন্য আসছে, আর আমার এত সুন্দর শোপিসটা ভেঙে ফেলছে। আর এটার মাথা কোথায় ফেলছে আমি বলতেও পারি না এখন। জানি না এটা আপনার মানে আঠা দিয়ে লাগানো যাবে কিনা। বাচ্চাদের কাজই হচ্ছে এটা, সেকেন্ডের মধ্যে আপনার চোখ ফিরাইতেই মানে ভাঙ্গা চূড়া শুরু হয়ে যায়। যে গুঁড়া গুঁড়া কোথায় কোথায় জানি পড়ছে, এগুলো এখন আবার ক্লিন করতে হবে। দেখে এটাকে হয়তো সময় করে একটু লাগাতে হবে। এইখানে এখন নূর বাবা গাড়ি চেক করতেছে, দেখতেছে সব লাইট বা সবকিছু ঠিক আছে কিনা। বাম পাশেরটা, ডাইন পাশের। আসলে এগুলো চেক করতে হয় না, আদারওয়াইজ আপনার ওরা করাবে না। সব কিছু ঠিক আছে কিনা দেখে চেক করে তারপর এখন নিচ্ছে। এই যে উনাকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখন নিয়ে যাবে না, কারণ বৃষ্টি পড়তেছে। মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। না না আব্বু, বাইরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বউ, চলো আসো বাইরে, বৃষ্টি না বাবা তোমাকে নিয়ে যেত। কেন নিয়ে যে গেল না এই জন্য রাগ করছে। আসো। আমি এদিকে রান্না বসে দিচ্ছি, আমাদের নাস্তা টাস্তা শেষ করে রান্না বসে দিচ্ছি, কারণ আমার সাহেবের আজকে জব আছে। তো এখন তাড়াহুড়া করে একটু রান্নাটা শেষ করব। তো চিকেন রান্না করবো, আর হাবিবির জন্য করব আপনার এই যে ঢেঁড়স আলু মাছ দিয়ে আমরা চিকেন রান্না করব আপনার এই যে আলু দিয়ে। আর এখানে বসে দিছি ডাল। আর এই যে এই মশলাগুলো দেখতেছেন, এগুলা সব এখানকার মশলা, মানে নিউজিল্যান্ডের যে প্যাকেটজাত যে মশলাগুলা, এগুলো আমি হাবিবির রান্নার সময় সবসময় ইউজ করি। আমি ইন্ডিয়ান বা বাংলাদেশি কোনো মশলা ওর খাবারে ইউজ করি না। যেরকম ওর খাবার সবসময় আমি অলিভ অয়েল দিয়ে ইউজ করি। আর এখানে যে মশলা আছে, যেমন গার্লিক আছে, তারপর পার্সলি আছে, জিঞ্জার আছে, আপনার টারমারিক আছে, চিনামন, তারপর আপনার ব্ল্যাক পেপার, এগুলো সবগুলাই আমি যা আছে এখানকার সব মশলা আমি ওর খাবারে ইউজ করি সব সময়। কারণ আমি চাই না যে বাচ্চাদের, দেখা গেছে যে আমাদের পাশের যে এগুলো আপনার খোলা থাকে, দেখা গেছে অনেক ধরনের থাকে, মানে আমার কাছে ভালো লাগে না আর কি খোলা মশলা দিয়ে বাচ্চার খাবার রান্না করতে। সো আমি প্যাকেটজাত সব মশলা দিয়েই ওর খাবারগুলোর আপনার করি, রান্না করি। এখানে আপনার চিকেন করতেছি, কাটি করতেছি। এটার মধ্যে একটু আপনার দিব, নাগামরিচের আচার দিচ্ছি। আর এই যে আপনার আমার মাংসর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা ছেড়ে দেই। আর এখানে হাবিবির যে তরকারি, এটাও আপনার হয়ে গেছে মশলাটা। আর দিকে ডালও মোটামুটি হয়ে গেছে। আজকের দিনটা ওয়েদারটা ওইরকম একটা ভালো না, বৃষ্টি পড়ছে ঝিরঝির, তাই না আব্বু? তাই যে আমার সাহেব এখন যাবে গাড়ি অফ করার জন্য।
আর হাবিবিকে সাথে নিয়ে যাচ্ছে। আমাদের বাসা থেকে ড্রাইভ করে মেবি 1 থেকে 2 মিনিটের মতো টাইম লাগে। তো এখানেও কেউ নিয়ে যাবে। যদি বৃষ্টি থামে তাহলে আমরা একটু হেঁটে আসবো, তাই না? উড়ে ভাবছিলাম যে উড়ে আর আজকে বৃষ্টি যেহেতু পড়তেছে নিব না, কিন্তু ও এতই আপনার হয়ে গেছে, ক্রেজি হয়ে গেছে যে এখন বের করতে হবে। তো এখন ওই যে আপনার স্টলারের মধ্যে রেনকোট লাগাইলাম, এখন ওনারে নিয়ে যাবে। ওনারে এখন স্টলারে বসায় নিয়ে যাচ্ছে। অনেক খুশি ওনাকে যে নিয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু এর মধ্যেই থাকে, কখন উনি বের হবে, ঘুরবে। আর গাড়ি নিয়ে চলে আসছে, কারণ এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারপর অফ করতে হবে। অকল্যান্ডে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো না, কারণ ওইখানে হিউজ আপনার থাকে, অফ করার জায়গা থাকে। কিন্তু এখানে ম্যাক্সিমাম পালমাস্টার নর্থে ম্যাক্সিমামই দেখা গেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার কাজ করা যায় না। তো কালকে আমাদের করতে হবে অফ। এই যে বাপ ছেলে চলে যাচ্ছে। আব্বু আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। এই হচ্ছে অবস্থা আমাদের। আমার রান্নাও অলমোস্ট হয়ে গেছে। চিকেন হয়তো বা 10-15 মিনিট হলেই হয়ে যাবে। আর ডালও অলমোস্ট এখন আমি বাগার দিয়ে দিব। আর এই সিনটা আমার অনেক ভালো লাগে। আপনার দেখা গেছে যে কিচেনের পাশেই হচ্ছে আপনার এই ফুল গাছ, তারপরে এখানেও ফুল ফুটতেছে, স্প্রিং চলে আসতেছে, গাছে গাছে ফুল ফুটতেছে। খুবই ভালো লাগে এই পরিবেশটা আমার। তারপরে দূরে পাহাড় দেখা যায়। আর এটা হচ্ছে মেবি ল্যাভেন্ডার, আমি জানি না ল্যাভেন্ডার গাছ কিনা। এটা সারা বছরই দেখি এটাতে ফুল ফুটে থাকে। এই আসার পর থেকে দেখতেছি ফুল ফুল, এক মুহূর্তের জন্য এমন দেখি নাই যে এটাতে ফুল ফুটে না। সব সময় এটাতে ফুল ফুটে থাকে। আমার সাহেব অনেক পছন্দ করে ল্যাভেন্ডার। ও পারফিউম বলেন, ঘরের স্প্রে বলেন, সব কিছুতে ও ল্যাভেন্ডার অনেক পছন্দ করে, ল্যাভেন্ডার নিয়ে আসে। এখানে এই যে দেখতেছেন ধোঁয়া উঠতেছে। জানালা যতই খোলা থাকুক না কেন, আমাদের এই যে এখানে এরকম ফ্যানের অপশন দেওয়া থাকে। এই যে ফ্যানটা ছেড়ে দিলে সাউন্ড হয়, আর আপনার এই যে বাতাস মানে ধোঁয়াটা টেনে নেই, যেন আপনার ধোঁয়াটা টেনে নেয় না, নয়তো আপনার স্পাইসের যে এটার কারণে আপনার ফায়ার অ্যালার্ম বেজে যায়। তো আমরা সব সময় যখন রান্না করি তখন এই ফ্যানটাকে অন করে রাখতে হয়, যেন আপনার ধোঁয়া ঘরে না ছড়ায়। তো এখানে আপনার লাইটের অপশন আছে, এই যে লাইটের অপশন আছে। তারপর ফ্যান এটা কমানো বাড়ানো, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা আরেকটু কম এই টাইপের। আর আপনি অফ করতে চাইলে এটা দিয়ে অফ করবেন, এই টাইপের সিস্টেম। আর এই যে এখানে এটাতে আপনার ফ্যানের মানে এই ধোঁয়াটা, যে এই ধোঁয়াটা আপনার এই ফ্যানটা এই দিকে আপনার করে নিন, টেনে নিন। জামার সাহেব এই মাত্র জবে গেল, আর হাবিবিও ঘুমিয়ে আছে। আর এই তো আমাদের কাজটা সব কিছু শেষ হলো। এখন একটু রেস্ট নিব, যেহেতু ঘুমাইছে। আজকের মতো ব্লগ এখানে রেখে দেবে, অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।